চা নিয়ে বারান্দায় গেছি। তো দেখছি বারান্দার উল্টো দিকে একটা মানুষ ফুটপাতে ঘুমিয়ে আছে, তার লুঙ্গি থেকে পাটা বেরিয়ে আছে, গভীর ঘুম। একটা দৃশ্য। পরের সিকোয়েন্সে আজকে শিখেছি এই কথাটা, সিকোয়েন্স খুব মজা লেগেছে আমার, মোহনার কাছে আমি কৃতজ্ঞ। তো এর পরের সিকোয়েন্সে আমি ঘরে চলে যাই, পড়তে বসি। তো তখন আমাদের ঘরের যে ঘুলঘুলি, সেখানে একটা চড়ুই পাখি ডেকে ওঠে। তো হঠাৎ করে আমার খুব কেমন লাগলো যে আচ্ছা, এই যে পৃথিবীতে আমরা আছি, এখানে একটা চড়ুই পাখি তার নিজের ব্যবস্থা করতে পেরেছে, তার একটা ঘর আছে, আমারই ঘরের মধ্যে ও বসে আছে, আমার কিচ্ছু করার নেই, ও নিজের ব্যবস্থাটা করে নিয়েছে। কিন্তু একটা মানুষ ফুটপাতে আছে, ওর মাথার নিচে বালিশ নেই, কিন্তু ওই সময়টা মনে হয়েছিল যে এটা ভীষণ অন্যায়। তো তখন একটা গান করেছিলাম, সেই গানটা শোনাই। আমার ঘরের ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা, ধুলোবালিয়া খড়ে কুটো দিয়ে গোছানো সে সংসার। আমি তাজ্জবে মনে যাই, দেখি মানুষের ঘরে নাই। দেখো মানুষের ঘরে বাসা বেঁধে নিল ছোট্ট এক চড়াই। আমি তাজ্জবে মনে যাই, আজ মানুষ পেল না ঠাই। দেখো জিতে নিল ঠিকই ছোট্ট চড়াই, অধিকারের লড়াই। আমার ঘরের ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা, ধুলোবালিয়ার খড়ে কুটো দিয়ে গোছানো সে সংসার। আমার প্রাসাদে দেয়ালে দেয়ালে মাকড় সাজালে বনে, টিক টিক করে টিকটিকি যেন কি বলে আপন মনে। লাল পিঁপড়ের বিশাল বাহিনী কুচকা আওয়াজে হাঁটে, উই পোকাদের আধার বসতি সেগুন কাঠের খাটে। আমি তাজ্জবে মনে যাই, দেখি সবাই পেল ঘর, হলো মানুষের সবই আপন, শুধু মানুষই হলো পর। আমি তাজ্জবে মনে যাই, আজ মানুষ পেল না ঠাই। দেখো জিতে নিল ঠিকই ছোট্ট চড়াই, অধিকারের লড়াই। কাপড়ের ভাজি আর শোলাদের বংশই বেড়ে চলে। নাম না জানা বেড়াল ছানা ঘুমায় বারান্দাতে, নাম না জানা বেড়াল ছানা ঘুমায় বারান্দাতে। সন্ধে হলেই কবুতর ফিরে আমার বাড়ির ছাদে। আমি তাজ্জবে মনে যাই, দেখি সবাই ফিরে ঘরে। দেখো উদাম শরীরে মানুষ ঘুমায়, ঘুমায় পথের মোড়ে। আমি তাজ্জবে মনে যাই, দেখি সবাই পেল ঘর, হলো মানুষের সবই আপন, শুধু মানুষই হলো পর।